হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই তো কিছুদিন আগে গেল ভালোবাসা দিবস। ভালোবাসা নিয়ে তো সবাই কথা বলে, কতই না আয়োজন করে। কিন্তু ব্রেকআপ তো ভালোবাসারই অংশ। সেটা নিয়ে কে বা কথা বলে? আজকে যে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে ব্রেকআপ ডে কে ডেডিকেটেড। চলুন আজকে ড্রয়িংটি শুরু করি। ড্রয়িংটিতে আমি একটি হাত ড্র করব, একটি পেপার, এর মধ্যে একটা লাভ থাকবে এবং এর নিচে একটা কোড থাকবে। আশা করছি আপনাদের ড্রয়িংটি ভালো লাগবে। 14 ফেব্রুয়ারির পর থেকে অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়। স্ল্যাব ডে থেকে ব্রেকআপ ডে, এক এক দিন এক একটি ডে। কেন কাপলরা দিনগুলো পালন করে জানেন? ফেব্রুয়ারি মাসকে ভালোবাসার দিন হিসাবে চেনেন অনেকে। 14 ফেব্রুয়ারি সমস্ত কাপল মেতে ওঠেন দারুণ প্রেমে। তবে 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক। এই সপ্তাহের এক একটি দিন এক একটি ডে হিসেবে পালন করা হয়। অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক পালন করার পেছনে কিছু কারণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো। কেন পালন করা হয় অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক? রোমান্টিক সম্পর্কে দীর্ঘদিন থাকার পর কোনো কারণে সম্পর্ক নষ্ট হলে মন খারাপ হয়। একবার মন ভেঙে গেলে তা খুব দুঃখের। ভীষণ মন খারাপ থেকে অনেকে বাইরে বেরোনো বন্ধ করে দেন, কথা বলা বন্ধ করে দেন সবার সঙ্গে। তাদের কথা ভেবে শুরু হয় অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক। সপ্তাহের এক এক দিন এক একটি ডে পালন করা হয়। চলুন জেনে নেই কোন দিন কোন ডেটি পালন করা হয়। প্রথমে হচ্ছে স্ল্যাব ডে। স্ল্যাব ডে পালন করা হয় 15 ফেব্রুয়ারি। এদিন বিশ্বাসঘাতক প্রাক্তনকে চর মেরে বিদায় জানানো হয়। তারপর হচ্ছে কিক ডে। কিক ডে পালন করা হয় 16 ফেব্রুয়ারি। এটি হচ্ছে অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইকের দ্বিতীয় দিন। মন থেকে সব খারাপ লাগা এবং নেতিবাচক মনোভাব ত্যাগ করার দিন এটি। তারপর হচ্ছে পারফিউম ডে। পারফিউম ডে পালন করা হয় 17 ফেব্রুয়ারি। এদিন নিজে নিজের প্রিয় বন্ধু হয়ে উঠুন, নিজের যত্ন নিন এবং এমনটাই প্রতিজ্ঞা করুন এই তারিখে। তারপর হচ্ছে ফ্লার্ট ডে। এই দিন ভালো লাগার মানুষকে মনের কথা জানাতে পারেন। 18 ফেব্রুয়ারি ফ্লার্ট ডে পালন করা হয়। 19 ফেব্রুয়ারি পালন করা হয় কনফেস। প্রিয় মানুষের কোনো আচরণ বা অভ্যাস খারাপ লাগলে এদিন তাকে জানাতে পারেন। 19 ফেব্রুয়ারি এই দিন উপলক্ষে মনের উষ্মা প্রকাশ করলে মনটা বেশ হালকা হয়। তারপর হচ্ছে 20 ফেব্রুয়ারি মিস ডে বা মিসিং ডে। প্রিয় মানুষের স্মৃতি মাঝে মাঝেই ভাবায়, তার কথা মনে পড়ে। এই দিনটি সেই হিসাবে পালন করা হয়। এবং লাস্ট ডে হচ্ছে ব্রেকআপ ডে। অ্যান্টি ভ্যালেন্টাইন্স ডে এর শেষ দিন হচ্ছে ব্রেকআপ ডে। এই দিন খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার দিন। অপ্রিয় সঙ্গীর সঙ্গে ব্রেকআপ করে 21 ফেব্রুয়ারি ব্রেকআপ ডে পালন করা হয়। দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন কিন্তু সুখী নন আপনি, সঙ্গীর সঙ্গে প্রায় ঝামেলা, সম্পর্ক ক্রমশ খারাপ হয়ে উঠেছে, আর মেরামত সম্ভব হচ্ছে না। এরকম পরিস্থিতি যদি আপনার হয় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। ব্রেকআপ বা বিচ্ছেদ, এই শব্দটি আমাদের কাছে আজকাল অতি পরিচিত। প্রেম ও ভালোবাসায় প্রতারণা হোক বা অন্য কোনো সমস্যায় হোক না কেন, দুটি মানুষের একে অপরের থেকে দূরে চলে যাওয়ার ব্যাপারটা বড় কষ্টের হয়। প্রেম হোক কিংবা গভীর বন্ধুত্ব, কোনো বিচ্ছেদের মধ্যেই সুখ নেই, কোনো স্বাচ্ছন্দ্য বোধ নেই। মনে হয় যেন সব আনন্দ আমাদেরকে ছেড়ে এক নাম না জানা দেশে পাড়ি দিয়েছে, আর কখনো ফিরবে না বলে। ব্রেকআপের পর মন খারাপ তো হবেই। সেই মন খারাপ কাটানোর জন্য ভালো ভালো গান শুনুন, পজিটিভ কথা ভাবুন। আগামী দিনে নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যে ভালোবাসায় স্বাধীনতা নেই সে ভালোবাসা থাকার চেয়ে বিচ্ছেদ হওয়াটাই শ্রেয়। মনে রাখবেন, মানুষ একবেলা অনাহারে থাকতে পারে, কিন্তু অনাদরে কোনো বেলাই নয়। প্রিয়, আমি জানি আমাদের আর কখনো দেখা হবে না, কথা হবে না, পাশাপাশি বসা হবে না, তোমায় বলা হবে না সারাদিন জমানো কথাগুলো, অপেক্ষা করা হবে না ফোন কলের। দিনের পর দিন যাবে, তবু বলা হবে না তোমায় খুব প্রয়োজন। সব জেনেও অবুঝ মনটা মানতে নারাজ। বড্ড মনে পড়ে তোমায়, সময়ে অসময়ে। চিৎকার করে বলতে ইচ্ছে করে, বড্ড মিস করি তোমায়। আজকের ভয়েসটা রেকর্ড করতে অনেক প্রবলেম হয়েছে, চারিদিকে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ, আপনারা প্লিজ ইগনোর করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভয়েসে
নয়েজের কারণে আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং এই ভিডিওর কমেন্টে আপনাদের মতামত জানতে চেয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং যদি আপনাদের কারো ব্রেকআপ হয়ে থাকে তাহলে আপনাদের বলবো নিজেকে সামলান এবং মুভ অন করুন। জীবনকে আমরা যতটা ছোট ভাবি, জীবন অতটা ছোট না, এবং জীবনে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। ভেবে নিন এটা আপনার জীবনের শিক্ষা এবং আগামীতে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। হয়তো আপনার কাছে যেটা ছিল সেটার চেয়েও আপনার ভবিষ্যতে যেটা আপনি পাবেন সেটা শ্রেষ্ঠ, এবং আপনি ভালো কিছু ডিজার্ভ করেন, যার কারণে আপনার কাছ থেকে যেটা আপনার পাওয়ার ছিল না সেটা চলে গেছে। যেটা আমাদের পাওয়ার সেটা আমরা কখনো হারাই না, যেটা আমাদের ভাগ্যে নেই সেটা আমরা কখনোই যতই এফোর্টস দেই না কেন সেটা আমাদের কাছে থাকে না। আর বলবো অতীত সুন্দর, ভবিষ্যৎ অনিশ্চিত। বর্তমান সময়টা জটিলতায় ভরা, কিন্তু বর্তমান সময়টাই আমাদের হাতে আছে। তাই অতীতের কথা ভেবে আফসোস না করে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে হতাশ না হয়ে বা চিন্তিত না হয়ে বর্তমান সময়টাকে শুধরানোর চেষ্টা করুন। বর্তমান সময়টাই আমাদের হাতে আছে, আমরা চাইলেই বর্তমানটা পাল্টাতে পারি, বর্তমান সময়টাকে কাজে লাগাতে পারি। অতীতকে আমরা পরিবর্তন করতে পারবো না এবং ভবিষ্যতে যা হবে সেটাও আমাদের নিয়ন্ত্রণে নেই। আজ আমরা আছি, কালকে নাও থাকতে পারি, সেটা আমাদের হাতে নেই। আমরা কতদিন পৃথিবীতে থাকবো সেটাও আমরা জানি না। তাই অতীতকে নিয়ে আফসোস করবেন না এবং ভবিষ্যতে যেটা হওয়ার সেটা হবেই। বর্তমানটাকে শুধরান, বর্তমানটাকে ভালোভাবে উদযাপন করুন, ভালোভাবে বাঁচুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, ভালো রাখুন। স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।